আমি একটা আসি দিছইন, আসি দিতে সময় সঙ্গে সঙ্গে তাইন পড়িলা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনে আসির জবাব দিলা ইয়া রাহমুকাল্লাহ সুবহানাল্লাহ। যার জন্য মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মানুষে যদি আপনার আসি দে, যে আসি দে আপনার আলহামদুলিল্লাহ বর্ত, আর দারো যে মানুষ তাকে শুনলে পড়ি তাকিতা বলে ইয়া রাহমুকাল্লাহ। আমরা ওটাও পড়ার সময় নাই, ইয়ার দাম বা আমি দিলাম তো 80টা আইলো আন থেকে মানুষে 80 দিন না নিজ প্রায় মানুষের চায় না চইলে খুব বেশ 80 দিন, আর ঠান্ডা লাগি গেলে খুব 80 দিন। প্রায় সময় মানুষ কেউ দেখিও ও প্রায় মহিলারাও রান্ধিতে সময় গ্যাস আমাই গেলে বাগার তাগাড়ের গ্যাস পাইলে মানুষের 80 খুব বেশি আয়। এই 80টা আপনার আদম আলাইহিস সালাম থেকে আইছে। যাই হোক আদম আলাইহিস সালাম বানানির পরে আল্লাহ জানাইলাক, হে জিব্রাইল আমার আদম রে বেহেশতের মধ্যে রাখক, বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে রাখলাক। আর জানাইলা হে আদম তুমি এখানের মধ্যে আরাম করো। মা হাওয়া নিয়া দেখা যায় তা অনেক লম্বা মাত, হাওয়া কিলা সৃষ্টি চাইলা অনেক লম্বা মাত সংক্ষেপে কইয়া। আর জানাইলাম ওই বেহেশতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের ফল কখনো তুমি কি করিও না, এই গাছের ফলটা খাইও না। শেষ পর্যন্ত দেখা যায় মা হাওয়াই গাছের ফল খাইলিলা খোয়ার উদ্দেশ্যে। তাহলে আমরা অজুর মাঝে 4টা ফরজ আছে না না, অজুর মাঝে 4টা ফরজ আমরা কিলা পাইলাম। খাবার তো একটা ঘুরি আসছে না নিশ্চয় থাকতো। মা হাওয়ায় দেখা যায় গম্বুতে আপনার ফল গাছ থেকে ফল বাড়া আরম্ভ করলাক, পার উপরে বর দিয়া বুড়িটির উপরে বর দিয়া আপনার লকটিয়া ফল বাড়াত লাগছে। পাড়তে সময় টকনুর কাপড় আপনার উপর দিকে উঠিছে, এর জন্য পায়ের টকনুর উপর পর্যন্ত দোয়া ইয়াতা লয় এক ফরজ। ফল বাড়তে সময় মুখ থেকে মুখের কাপড় সরি গেছে, এর জন্য মুখ দইয়া তালো আরেকটা ফরজ। মাথার থেকে কাপড় আপনার সরি গেছে, কাপড় আপনার মাথা মুছেক করিয়া তালো আরেক ফরজ। 4টা অঙ্গ থাকি আপনার কাপড় সরানি পড়ার কারণে 4টা অজুর মধ্যে ফরজ আমরা পাইলাম। সুবহানাল্লাহ। অজুর মাঝে 4 ফরজ না হয় এই ফল পাড়তে 4 অঙ্গ বাইর হইছিল, এরপরে আমরা এই 4 অঙ্গর দইয়াতা আলো ফরজ। আরেক জিনিস আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে মা ওয়াইফ ফল পাড়িলেই খাই নিলা, খাওয়ার পরে এরা তখন কি করলা কইলা ও আদম এতদিন তুমি আরামের সঙ্গে রইলা, আরামে রইলাই, আরামে তুমি ছিলাই, আমি তোমারে সব কিছু দিছি, খানি বনি সব কিছু দিলাম। আমার কথা যখন অমান্য করছো তাহলে তোমার কাপড় চোপড় পাইলা উলঙ্গ হয়ে গেলা। এইভাবে বেহেশতের মধ্যে শরমগা আপনার বাইর হয়ে গেল, কিভাবে রইতাক আল্লাহ জানাইলাম। সঙ্গে সঙ্গে জিব্রাইলে জানাইলা, জিব্রাইল তাড়াতাড়ি যাও জয়তুন গাছ থেকে আপনার জয়তুন গাছের 8টা আপনার পাতা নিয়ে আমার আদম রে 5টা দেও, আমার আদম রে 3টা দেও, মা হাওয়া রে 5টা আপনার পাতা দেও। যার জন্য 3টা কাপড় আদম আলাই 3টা আপনার পাতা জয়তুন গাছ থেকে আনিয়া আদম আলাইহিস সালাম রে দেওয়া হইল তান শরমগা ডাকার লাগি। মা হাওয়া রে 5টা দেওয়া হইল। আর আল্লাহ জানাইলা ও আদম এই যে আপনার 8টা পাতা নিয়া বেহেশতি দেওয়া হইল, জয়তুন গাছ থেকে দেওয়া হইল, ইয়াই দেখো আদম তোমার সন্তান যারা কিয়ামত পর্যন্ত যুগে যুগে আইবা, যত মানুষ মারা যাইবা, যাওয়ার পরে আর কাফনের কাপড়ের প্রয়োজন হইবনি না না। কথার লাগে পুরুষ লোক মারা গেলে 3টা কাফনের কাপড়, আর মহিলারা মারা গেলে 5টা কাফনের কাপড়। আনতাকি পাইলাম বলে ও যে আপনার জয়তুন গাছের 8টা কাপড় পাতা আনি দিসলা, এই 8টা দিয়া জানাইয়া দিসলা বলে মানুষ মারা যাওয়ার পরে আপনার মহিলারা মারা গেলে 5টা কাফনের আপনার কাপড়ের ব্যবস্থা করিয়া দিলাম, আর বেটা মানুষ মারা গেলে 3টা কাফনের আপনার কাপড় ব্যবস্থা করিয়া দিলাম। আসর আগে কিতাব প্রায় দিতেন, প্রায় দিতেন না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা দুশো আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো নাকি দুরূদ শরীফ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো
আসলাম, ও আমরা পাইলাম কাফনের কাপড়। আদম আলাইহিস সালাম রে জিব্রাইলে জৈতুনের পাতা আনি দিছিল 8টা, 5টা হাওয়ায় আর 3টা আদমে লাগাইতা। ও পাইলাম আত্মা কি আমরা কাফনের কাপড় আর অজুর 4টা ফর্জ পাইলাম। তাই মাত্র আসলাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রে বানানির পরে আদম আলাইহিস সালাম রে আপনার কইলা, ও আদম ফরিস্তা হলে তুমি কি করো বলে সালাম করো। সালাম করলাম। ফরিস্তা হলে আপনার আদম আলাইহিস সালামে সালাম করলা, আসসালামু আলাইকুম। ফরিস্তা হলে সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম, যেটা আমরার কথা এখনো আছে। জানাইয়া দিলা, হে আদম, তোমার জন্য আমি তোমারে সৃষ্টি করছি আমার হাম তারিফ বয়ান করার জন্য। হে আদম, এই যে সালামর তরিকা যেটা, এটা তোমার সন্তানের মধ্যে একটা আপনার তরিকা জারি করিয়া দিলাম। যুগে যুগে মানুষ আসবা, কিয়ামত পর্যন্ত এরা আপনার কি করব, একে অন্যরে সালাম করব। এর জন্য মানুষ দেখি এক মানুষে আর এক মানুষরে সালাম করলে অটোমেটিক মানুষের মধ্যে একটা মায়া মহব্বত বাড়ি যায়। কোনো মানুষে যদি দেখো দুইজনের মধ্যে কোনো বেড়া থাকে, ঝগড়া থাকে, আর দুইজন সামনে পড়ে যায়, একজনে আরেকজনকে সালাম দিলেইলে দেখো পিছনের জিনিস আর ভিতরে মানুষের থাকে না। অত মানে নেকি আর অত ফজিলতি সালামও ওটার লাগি সৌদি আরব বহুত বড় অপরাধ করিলেইও সৌদির কাছে আরে সামনে পড়িয়ালে তারে সালাম দিলেইও আরে আর অপরাধ বেসায় না, সালাম লাগবে। আমরা দেশ এটা রেওয়াজ আছে, আর বিশেষ করে এই এলাকাত খুব বেশি আছে। এই সামনে প্রশংসা করিয়ার না, আমি তো চলিয়ারি জায়গা। এই সালামর কথাটা কত সুন্দর একটা সিস্টেম, মানুষের ব্যবহার। আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে দেখা মাত্র আগে সালাম দেই। সালাম দেওয়ার পরে মানুষের মনের মধ্যে সব কিছু যদি কোনো জরুর থাকে কিছু থাকে সব হরি যায় সালামে। ওলা ফজিলত একটা জিনিস, ওটার লাগে চেষ্টা করিও আগে সালাম দিতে হয়। আমরা কিছু মানুষে চাই হ্যাঁ আমার এখানে সালাম করুন না, আর শিয়ান মানুষ যারা দেখো এরা তুমি দিবার আগে আগে মানুষে সালাম দিলে হায়াত বাড়ে। এই হায়াত বাড়ানিতো না, আর বরং কইবা তো ও দাঁড়ে দি গেল গিয়ে মেসাব ফগা মেসাব গেল কি সালামও করলো না। প্রায় মানুষে কই ফগা মেসাব হইল তার কাছে সালাম করছে না করি বেটা কইব ফগা মেসাব। আর এক জিনিস কই, আর এই সালামর পাতাটা সুন্নির মধ্যে বেশি আছে। বই মৌলানা বেটার বাবু সালামর পাতা বেশিরভাগ সুন্নি যত জায়গা আছে এ আমি কমেন্ট বাদ করি আর না বালা কই, আর আমরা সুন্নি যত মানুষ আছেন দেখিও যে গ্রামও যাও সুন্নি মানুষ তাহলে আলাদা চিনবেই ভাই সুন্নির মধ্যে সালামর পাতাটা বেশি। সুন্নি মাদ্রাসার ছাত্র যারা আছে এরাও দেখিও মানুষ দেখার বা মানুষ দেখলে মেসা বকল দেখলে আগে সালাম করে। অন্য সংগঠনের প্রায় মেসা বকলে প্রায় ছাত্রীতে আগে সালাম করিল না, দাঁড়িয়ে দি বসিয়েও গেলে গিয়া বড় আলিম গেলে দাড়ি বানা মুরব্বী মানুষ গেলে অন্য সংগঠনের ছাত্র হইলে দেখেও সালাম করিল না। এটা আমরা আদমাই লিছি। আমরা এই যে সালাম দিতায় সালামর বুক কাইলা কিচ্ছু নাই। প্রসঙ্গ কমে কই আর সুন্নি এরিয়াত ঢুকিও সুন্নি মাসা ছাত্র হয় মানুষ দেখার মাত্র আগে সালাম করে, সালাম দিলায় আগে। কত মজার একটা সিস্টেম। কত বড় বড় প্রায় সময় তালেবা হল যাইন গিয়া অন্য সংগঠনের দ্বারে দি গেলে সালামও করেন না। হাসালগর মাত এটা আমি নিজে পরীক্ষা করিয়া দেখছি। এই সালাম দিও, সালাম দিলে মায়া মহব্বত বাড়ে। ওটার লাগি রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষ কেউর বাড়ির মধ্যে যায় তাহলে মাছ লইয়া তাহলে আগে বাড়ির মধ্যে গিয়ে আপনার কি করত, বাড়ির মালিকের পারমিশন লইত, সালাম দিত, সালাম দিয়ে আপনার পারমিশন লইত, এর মধ্যে পরে আপনার ঘরের মধ্যে ঢুকত। মালিকে যদি পারমিশন দেন তে গরো যাইতা, কিন্তু পয়লাও সালাম দিতা, সালাম দিয়া জিজ্ঞাসা করতাম। আমরা তো সালাম দূরের কথা ডাইরেক্ট পাক করো, ডাইরেক্ট আপনার পয়লাও হামাইলাম কেউ আপনার পাক করো হামাই গেলাম। বেটি না শুইন সব বেটি সারার সামনে তো বার হইতে পারত না, সব মানুষের সব এটা বুঝি না আমরা তো পয়লাও গিয়ে আমায় গেলাম না। কত সুন্দর ইসলামর সিস্টেমটা, কত মজা। আমরা সিস্টেমরে নষ্ট করিয়া আমরা সিস্টেমে চলি না করতে কি আমরা উপরে বোঝা পড়ে। সিস্টেমে চললে সব তার মজা আছে। কত সুন্দর সিস্টেম। মালিকের বাড়ি যাও আগে সালাম দেও। তো আমি সালামর মাত্র আসলাম। এই সালামটা এলো আদম আলাইহিস সালামটা কি
আইজ পর্যন্ত মানুষে কি করে একে অন্যরে দেওয়ালে আপনার কি করে বলে সালাম দেখ আর কিভাবে মাথায় বলে জিয়ে জিনা করিক। আমরা কত সুন্দর একটা সিস্টেম, হিন্দু মানুষে মুসলমান ডে মাতাইলেও দেখিও আপনার জিয়ে জিনা আপনি করি মাতায়, প্রায় হিন্দু মাতাই নানি মুসলমানেও মাতায়। অফিস আদালতের মধ্যে যাইও গেলে দেখবাই অফিসার হল আছেন সারা মুসলমান নি, বেশিরভাগ হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষের লাগি মাতলে আপনার তাজিমর সহিত জুয়ে জিনা আপনি করি মাতি, মুসলমান বেটার লাগি মাতলেও আপনার দেখা যায় জুয়ে জিনা আপনি করি মাতি। আর এই ভারতবর্ষ ছাড়িয়া প্রায় ক্যান্টিন মধ্যে গেলে দেখবাই জুয়ে জিনা কিতা আপনি কিতাইতা বুধু বাইনা বুধু বাইনা। আমরা কত সুন্দর একটা সিস্টেম নাইনি, বলা ওটা রাখিও। তোমার একজনে ডাকিছে, গ্রামের একজন যুবক বাইয়ে কিবা তো মুরব্বী সাহেবে ডাকলে কইলা জি কইয়া জবাব লইও, সালাম করিও, আপনি করি মাতিও। দেখবা তোমার এই ব্যবহারে তোমার বংশ পর্যন্ত তুকাইবা মানুষ কইবারে বা এগুলো বা ও বংশর মানুষ, তার দাদা বালা আর বাপ বালা কথার লাগি ফুয়াটার ব্যবহার বালা। ফুয়াই গিয়া আপনার জিয়ে জিনা আপনি তা কোয়া লাগতো না, এগুর মূল ওলা তার বাপর মুখও ওলা লতু বাড়লো, তার দাদার মুখও ওলা লতু বাড়লো, তা মানুষে কইবা। ও যে ব্যবহার যেটা আমি সালামর মাত্রা গেইলাম, সালামটা পাইলাম অত সুন্দর একটা সিস্টেম। সালাম কইতে মনে হয়েছে আর একটা জিনিস, আমরা দেশের মধ্যে সালাম কইতে মানুষে কি করে বেশিরভাগ আপনার খালি ডাইরেক্ট আপনার পাত ধরি করা আরম্ভ করি, বকলরে কিন্তু পাত ধরি সালাম করতে পারে না, পাত ধরি চাইয়া তাইরা সালাম নাই, পাত ধরিয়া তাহলে কদম মুছি। আমরা মানুষে বুঝি না, মনে করি পাত ধরিটা হইয়া তাহলে সালাম বলে জিনাক, পাত ধরিটা সালাম না, এটা হইয়া তাহলে কদম মুছি। আমরার মধ্যে আর একটা রেওয়াজ নাই যেটা ইয়া তাহলে কি বলে মুসাফাহার মানে কাইটা নাই। আমরা এখানে বাদনি সালাম করলা না করলে আমরা বেজার হয়ে যাই বলে জিনাক, ওটা প্রথা নৌকা বইলা আত্মি সালাম করাত। আর এখানে মাসলা কইয়ার সালাম করতে সময় খেয়াল রাখিও হাত তুলা মারিও, ডাইন হাত কিভাবে তুলা মারতায়, আসসালামু আলাইকুম আতগান অতগান উঠিত আত তুলো ইয়া তাহলে আপনার সালামর লগে আত তুলো ইয়া তাহলে মোস্তাবি সব সুবহানাল্লাহ, সালাম করলা লগে সব পাইলাই, আত তুলা মাল্লাই মোস্তাবি সব পাইলাই, ফায়দা নি না লস, ফায়দা আছে নানি, ফায়দা আছে। ওতার লাগি আইজ থাকি আইজ দেখিও সালাম করতে লগে আত ওখানো তুলা মারিও। তো যে আপনার মাতো আল্লাহ সালামর আদম আলাইহিস সালাম থাকি আমরা পাইলাম, আদম রে আপনার বানানির পরে আল্লাহ কামুলা কিমিনে ফরিস্তা হলরে কইলা, ও ফরিস্তা হল তুমি তাই আমার আদম রে শ্রদ্ধা করো, আদম রে শ্রদ্ধা করো। সব ফরিস্তা হলে আপনার কি করলা, আপনার শ্রদ্ধা করলা। ইবলিসে আপনার কি করলো, তখন পর্যন্ত আবহে আপনার মরদুদ শয়তান হইছে না, এই ইনকার করছে, সারা আপনার তাজিমান শ্রদ্ধা করছো। জেলা ইসুফ আলাইহিস সালামর সামনে, ইসুফ আলাইহিস সালামর বাইয়াইনতে তাজিমর শহীদান সামনে বাইয়াইনতে আপনার কি করছেন, শ্রদ্ধা করছেন। আদম আলাইহিস সালাম রে তাজিমান আপনার কি বলে ফরিস্তা হলে শ্রদ্ধা করছেন। রবায়তের মধ্যে আনছেন, হদিসের মধ্যে আনছেন, সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামে আদম আলাইহিস সালামের সামনে শ্রদ্ধা করছেন। এর জন্য আল্লাহ কামলা কিমিনে জিব্রাইল আলাইহিস সালাম রে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কেননা নবী আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে ওহিয়ান বার্তানে আপনার কি করছেন, ওহিয়ান আনার টানে নির্দিষ্ট করিয়ার আসেন। নবী আল্লাহ রসুল আল্লাহর কাছে ওহিনিয়া দেন, এরপরে মিকাইল, এরপরে ইসরাইল, যাই না জ্ঞান চইন তাই না আপনার মর্যাদা বেশ পাইছেন। তে দেখো চাই ফরিস্তা হলে আদমের সামনে শ্রদ্ধা দেওয়া লাগছে না, আদমের সামনে দিছুন না নি। আদমর আমি আগে কইলাম আদমর মর্যাদা বেশ না কম, আদমর মর্যাদা ইয়া তাহলে বেশি। কথার লাগি আদম জমিনের মধ্যে মানুষ উপর লেভেলে উঠতে পারে, মানুষের দ্বারা ইবাদত বন্দেগী করিয়া মানুষে আদমে গুনাহ করে, গুনাহ করিয়া আল্লাহ দরবারও যখন ডরাই যায়, গুনাহ করিয়া ডরাইয়া যখন তওবা করিলায়, মাফির ভিক্ষা চাই, নেক আমল করিলায়, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ দিলায়। আদমে গুনাহ করে নেকির কাজ করে, এর জন্য আদম জাতিয়া তালা সবচাইতে বালা, ফরিস্তা তাকে মর্যাদা ছিল ইয়া তালা আদম জাতি। আল্লাহ কামলা কিমিনে আদম আলাইহিস সালামের সামনে ফরিস্তানরে জানাইলা, রে ফরিস্তা তোমরা কি করো, শ্রদ্ধা করো, সারা শ্রদ্ধা করলাক। মাতুইয়া তালো আদমর শরীয়ত আসলো আপনার শ্রদ্ধা করা জায়েজ আসলো। ইসুফ আলাইহিস সালামের সামনে তানবাইন তেতা আদিমর শ্রদ্ধা করছেন, কিন্তু জানিয়া রাখুন
আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক মানুষে আর এক মানুষের সামনে সজদা করা কিন্তু বিলকুল হারাম, জায়েজ নাই, না যায়, সজদা করতে পারতাই না। এক জায়গায় কোনো সময় মানুষে আপনার কদম মুছি করতে সময় সজদার মতো করিলেন, মাথা লাগাই দিই, জি না, আমরা আর আপনার শরীয়ত সজদা করা যায় আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মানুষের দ্বিতীয় কোনো জায়গাতে আপনার সজদা করা যায় নাই, সজদা করতে পারতাই না। এটা ভালোভাবে খেয়াল রাখিও। তুই গুইয়া তাহলে কি বলে মধু শয়তান হয়ে গেছে, তে মূল মাত্র আমি আসলাম কিতাব, মূল মাত্র আদমর মাত্র আমি দোষলাম, আদম হইয়াত আদমে বালা কাম করবা, ও মূল জমিনে আপনার আল্লাহ কামুলা কিমিনে যে জমিনটি মাটি আনতে জমিনে কইছে বলে আমার উপরে যারা সৃষ্টি করবা, যারা সৃষ্টি করবা এরা বালা কাম করবানি। আল্লাহ কইলা যারা বালা কাম করবা এরারে আমি জন্নতর মধ্যে দিমু, আর বুড়া কাম করলেও এরারে জাহান্নামও দিমু। আমরা দুনিয়ায় কিচ্ছু নাই, দুনিয়ার প্রায় বাদে জানা নিয়েছে। যারা ছাত্র গজল কিরাত কইছো তাড়াতাড়ি প্যান্ডেল আই যাও, কিছু সময় পরে প্রাইজ দিবা, ডাকার পরে না পাইলে বাদে সময় নাই দিতা, তাহলে তাড়াতাড়ি আই যাও। এবার দুইশই বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাতিয়া তাআলা। আল্লাহ কামুল হাকিমিনে আমরারে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি, নেক আমল করতাম, আমার দ্বারা জমিন সুন্দর হইব, আমি যে আমল করিয়া যাইমু মানুষ মারা যাবার পরে সেই আমল দরজা বন্ধ হয়ে যায়। কথার লাগে মানুষে আপনার কি করে, আমরা প্রায় এখন আমল তো করা দূরের কথা, নেকির কাম করা দূরের কথা, যত সময় যা প্রায় জায়গা খালি গুনার দিকে মানুষ অগ্রসর হইতরা, খালি গুনার দিকে অগ্রসর হইতরা। আর মানসি আমরারে পাইলে কইবা ওয়ালিম সাহেব বলে আপনারা অত ওয়াজ করুন, ওয়াজ করিয়া মানুষরে হেদায়ত করতে পারই নানি, গুনার কাপ থাকি ওরে নানি, আমরাও ঠেকিলাম আর কি, আমরাও ঘুরে হেদায়ত করতাম নি। খুদ আল্লাহ যদি ঘুরে হেদায়ত করে না তাহলে আমরা সারা জীবন একবারে হাজার হাজার আলিম ওগলাইয়া ওয়াজ করলে ওগু হেদায়ত পাইব নি না। বলে আমরা সময়ে সময়ে আমরা কর্তব্য তাহলে মানুষের সামনে উপস্থাপন করা, আমরা খোয়া এর মধ্যে থাকি যদি সৌরর বালা লাগে তাহলে একটা জিনিস আমল করব, সেই আমলের দ্বারা তারও ফায়দা, যাইন কইছেন তা নইয়া তারও ফায়দা। যার জন্য মানুষ জমিনের মধ্যে আঁকতে মানুষ হুঁশিয়ার নেক আমল করিয়া যাও, আল্লাহ কামলা কিমিনে কখনো তোমার আমার উপরে গজব পালাইতো নাই, নেক আমলের দিকে নাই, বরংস গুনার কাজের দিকে আমরা বেশি দেবা। ওয়াজ মাহফিল আমরা আয়োজন করি আমরা ফায়দার লাগি, আলিম অকল আইবা ইয়া কথা অকল কইবা সুন্দর সুন্দর, এই সময় পর্যন্ত আমরা মানুষ থাকি না, আলিমর সামনেও আমরা থাকি না রে বা। আর কোন সময় থাকতায়, আর থাকবায় কোন সময় 365 দিনে আপনার বছর একদিন উঠিয়ার না আমরা আল্লাহর রাস্তা, একদিন রুজি বন্ধ হইলে কিতা সারা উপাস মরি দিবেন, বাদ খাইতে পারতেন না একদিন রুজি না করলে। খালি ইসলামর দরদি আমরা, ইসলাম একবার আর আমরা আর একবার দিই, শরীয়ত একবার আর আমরা আর একবার দিই, ওইল আমরার মধ্যে আমরার শৃঙ্খলা ঠিক না, ইসলাম আমরা পাকড়িয়া ধরতাম পারিয়ান না। ইয়ার জায়গায় বর্তমান সময়ে আমরা থাকি ইসলামর আমসিনাইয়া নিবার লাগি কত আপনার গেম খেলা চলে, কত প্রচেষ্টা চলে, মাদ্রাসা মসজিদ বন্ধ করার লাগে কত চেষ্টা চলে, ইসলামর আপনার মানুষ আগ বাড়ি যা পিছে পালাইবার লাগে কত ষড়যন্ত্র চলে, সারা তো নেটও দেখ রায়, সব তার দেখ রায়, দেখিয়াও কজন ইসলামর দরদি হইলা সারা নাই। বহুত মানুষ এখনো পর্যন্ত আসইন, এখনো আসইন, আর আগেও আসলা ইসলাম দরদি আবো আসইনি, সারা যে ইসলাম দরদি না আইলা কইয়া না আসই। কোন সময় মানুষের কার্যকলাপে ব্যবহারে দেখা যায় এই মানুষ সেবা ইসলামের মধ্যে আসুননি, মুসলমানই না কিতা কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ বানাইয়া দিলা, শুক্রিয়া কিতা আদায় করবা, আদমরে বানাইয়া দিলা সুন্দর করিয়াও মূল কইলাম আদম আলাইহিস সালাম রে আপনার গরু বসির চামড়ার লাগান দিছুন না, আল্লাহ মূলও কইছেন আমি যাইরা চামড়া দিমু, সুন্দর চামড়া দিমু। আদম আলাইহিস সালামর সুরত দেখিয়া তাজ্জব হয়ে গেছেন, এর জন্য
আদমর সন্তান হলরে রব্বুল আলামিনে কত সুন্দর করিয়া বানাইছে মুসলমান। আইজ আমরা একটা আতরটি শুকরিয়া আদায় করমু। আল্লাহ অত সুন্দর তোমার আমারে করিয়া বানাইছে। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদের দেখ খুব সুন্দর করিয়া টাকচার দিয়া বানাইলাম রে। মানুষে যদি তার একটা পায়ের শুকরিয়া আদায় করে, হাতের একটা শুকরিয়া আদায় করে, আঙ্গুলের একটা শুকরিয়া আদায় করে, সারা জীবন শুকরিয়া আদায় করলে তার পক্ষে সম্ভব হইতো নাই। অত সুন্দর করিয়া বানাইলা। সুন্দর করি বানানির পরে এরপরেও তুমি আমি আল্লাহ চিনি না, তুমি আমি শরীয়ত কি জিনিস বুঝি না, তোমার আমার মধ্যে ইসলামর দরদ নাই, তোমার আমার মধ্যে আপনার নমাজ পাবন্দি নাই, তোমার আমার মধ্যে পাক না পাক কিতাইতে আমরা বুঝি না, খালি নামদারি মুসলমান হইলে তোমার আমার হইতো নাই। গজব আইলে আমরা আল্লাহ চিনি, আর গজব সরি গেলে আমরা আর আল্লাহ চিনি না, হইতো নাই।